আচ্ছা, ছোটবেলায় তোমাদেরও কি এরকম অনুভূতি হতো? গরমের ছুটি শেষ হলে কিংবা পরীক্ষার পর গোটা একটা ডিসেম্বর মাস ছুটি কাটানোর পর যখন স্কুল খুলতো, তখন একদিকে স্কুলের বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার আনন্দের পাশাপাশি বাড়ির লোকজনদের সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা ভেবে ভীষণ মন খারাপ করতো। আজ দীর্ঘ ছুটির পর অবশেষে বোন ঠিক এরকম অনুভূতি নিয়ে ক্লাস 11-এর প্রথম দিন স্কুলে যাচ্ছে। তোমরা তো জানোই বোন ভীষণ খেতে ভালোবাসে, তাই 11-এর প্রথম দিনে স্কুলের টিফিনেও লুচি নিয়ে যাবে না সেটা তো কখনোই হতে পারে না। সেই কারণে বলতে পারো আজকে ব্রেকফাস্টে আমরা সবাই লুচি খেয়েছি। সকাল সকাল স্নান সেরে আমি এখন স্কিন কেয়ার করছি। আগে আমি যেটা জানতাম যে স্কিন কেয়ার প্রোডাক্টস যেটা তোমার স্যুট করবে সেটাই সবসময় ইউজ করতে হয়, কিন্তু সেদিন একজন ডার্মাটোলজিস্টের ভিডিওতে দেখলাম যে সেম প্রোডাক্ট রিপিটেডলি ইউজ না করে একটু চেঞ্জ করা উচিত। আগে আমি অ্যাকোলজিকা সানস্ক্রিনটা ইউজ করতাম, যেটা বেশ ভালো, কিন্তু যখন শুরুর দিকে ইউজ করতাম স্কিনে খুব সুন্দর একটা গ্লো থাকতো। জানি না কেন আজকাল আর সেটা থাকে না, তাই এইবার ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা অর্ডার করেছিলাম। এটারও বেশ ভালোই রিভিউ ছিল। আজই প্রথমবারের জন্য ইউজ করছি, স্কিনে একটা আলাদাই গ্লো দিচ্ছে। আরো বেশ কিছুদিন ইউজ করি, তারপর তোমাদের একদম ঠিকঠাক রিভিউ দেবো। চলো এখন পুজো দিতে চলে এসেছি, আর এই সময়টা আমার কাছে সবচেয়ে শান্তির সময়, যখন আমি একদম মনোযোগ দিয়ে পুজো করি। এরপর পিঙ্কি, আমি আর মা মিলে গল্প গাছা করতে করতে লাঞ্চটা সেরে নিলাম। আর রাতে বাবা সেই অরুণ আইসক্রিম, যেটা একটা সময় ইন্টারনেটে ভাইরাল ছিল, সেখান থেকে একটা জাম্বো সাইজের আইসক্রিম কেক নিয়ে এসেছে। যাই হোক, খেতে তো অত্যন্ত ভালো, কিন্তু একাধারে আইসক্রিম আবার ওপরে যেহেতু প্রচুর কেকের ক্রিম দেওয়া রয়েছে, একদিনের জন্য ঠিক আছে, কিন্তু খুব বেশি পরিমাণে না খাওয়াই ভালো। চলো আমরা সবাই মিলে আইসক্রিম কেক এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।